হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কী অবস্থা সবার? কেমন আছেন সবাই? আমরা বাসা থেকে সবাই মিলে বের হয়ে গিয়েছি, কিন্তু কোথায় যাব, কি করব সেটা এখনও ডিসাইড করতে পারিনি। আসলে বাসা থেকে বের হয়ে সবাই মিলে রাস্তায় দাঁড়িয়ে অনেকক্ষণ আলোচনা করছিলাম যে কোথায় যাওয়া যায়, কি করা যায়। তো প্রথমে হচ্ছে সবার ক্ষুধা লেগে গিয়েছে, এজন্য আমরা এই যে একটা রেস্টুরেন্টে ঢুকে গিয়েছিলাম, কিন্তু রেস্টুরেন্টে গিয়ে দেখি এত বেশি ভিড় যে এখানে বসার মতো কোনো রকম স্পেস খালি ছিল না। তো কী আর করার, তারপরও রেস্টুরেন্টের ভিতরে দাঁড়িয়ে অনেকক্ষণ সবাই মিলে একটুখানি কথা বলছিলাম, মানে আলোচনা করছিলাম যে এখন কোথায় যাওয়া যায়। যেহেতু রেস্টুরেন্টে বসার মতো কোনো জায়গা খালি ছিল না, তো কি করব, কোথায় যাব সেটা আবারও দাঁড়িয়ে সবাই মিলে আলোচনা করছিলাম। তো সবাই ওদিকে আলোচনা করছে আর আমি এদিকে একটুখানি ভিডিও করে নিচ্ছি। রেস্টুরেন্টটা আসলে অনেক বেশি সুন্দর ছিল। এই যে এখানে দেখতেই পাচ্ছেন যে ঢাকনা দিয়ে আসলে এই ডিজাইনগুলো করেছে। আর এই যে রেস্টুরেন্টের ভিতরে ঢুকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কি পরিমাণে ভিড় ছিল। যেহেতু এটা শুক্রবার ছিল, ছুটির দিন, এজন্য এখানে হয়তো কোনো ইভেন্ট চলছিল, আর যতদূর সম্ভব এখানে কোনো একটা বার্থডে প্রোগ্রাম চলছিল, এজন্যই এত বেশি ভিড় ছিল। ওনারা হয়তো পুরোটা ফ্লোর ওনারা রেন্টে নিয়েছিল, এজন্য আমরা একটু জায়গা পাইনি। তারপরে একটু ঘোরাঘুরি করছিলাম আর ওনাদের সাথে কথা বলছিলাম যে কোনো জায়গা খালি আছে কিনা। আর আমরা কিন্তু 15 জন মানুষ গিয়েছিলাম। 2-4 জন গেলে তো যেখানে সেখানে বসে পড়া যায়, কিন্তু যেহেতু 15 জন গিয়েছিলাম, তো এজন্য এতগুলা মানুষ বসার মতো কোনো স্পেস খালি পাচ্ছিলাম না। আর রেস্টুরেন্টটা কিন্তু আসলে অনেক বেশি সুন্দর ছিল গাইস। তো দেখতেই পাচ্ছেন, আপনাদেরকে একটু ঘুরে ঘুরে দেখিয়ে দিচ্ছি। আর যারা ভাড়া নিয়েছিল তারা আসলে পুরোটা জায়গায় ভাড়া নিয়েছিল, এজন্য আমাদের এখানে বসারটা ভালো মনে হচ্ছিল না। তো আমরা ঘুরে ভিডিও করছিলাম, সেটা অন্য ব্যাপার, কিন্তু এখানে বসে যে খাবো সেটা আসলে কোনো রকম সুযোগ সেরকম ছিল না। তারপর রাস্তায় দাঁড়িয়ে আরও কিছুক্ষণ আলোচনা করার পরে পাশে আরেকটা রেস্টুরেন্টে আমরা ঢুকে গেলাম। এটা হচ্ছে চিলক্স। তো চিলক্সে গিয়ে কী খাবো সেটাও অনেকক্ষণ সবাই মিলে আলোচনা করলাম। পরে সবাই কথা বলে বোঝা গেল যে সবার হচ্ছে চিকেন আইটেমটাই বেশি পছন্দ। তারপর এখানে খাবার অর্ডার দেওয়া হয়েছে আর আমরা আবারও বসে বসে গল্প করছি। তো ঘুরতে গেলে কিন্তু মাঝে মাঝে মনটা ভালোই লাগে আর হচ্ছে মজাও হয়। তো বাচ্চারা কিন্তু অনেক বেশি মজা করছিল আর আমরা বড়রা বসে বসে এদিকে কথা বলছিলাম, গল্প করছিলাম, আড্ডা দিচ্ছিলাম। আর খাবার আসতে তো একটু দেরি হবে, সেটা তো স্বাভাবিক। আর আমার ছেলের তো কোনো কথাই নেই, সে তো খেলার জিনিস পেলে সেটা মিস করে না। যে কোনো জিনিস পেলে সে সেটা নিয়ে খেলা শুরু করে দিবে। আসলে জানি না, বাচ্চারাই হয়তো এরকম হয় যে ওদের খেলাটা এত বেশি পছন্দ হয়। ওদের খাবার দাবার, পড়ালেখা, ঘুম কোনো কিছুই দরকার নেই যদি তারা খেলা পায়। তো আমার বাচ্চাও সেম, সবার মতোই। ওর খেলা পেলে আর কোনো কিছুই লাগে না, ওর খাওয়া, ক্ষুধা, ঘুম কিচ্ছু লাগে না। তারপরে এই যে সবাই ছোট বাচ্চাটাকে দেখে মাশাল্লাহ বলে দিবেন। বাচ্চাদের জন্য ফ্রেঞ্চ ফ্রাই অর্ডার করা হয়েছিল, চিকেন ফ্রাই অর্ডার করা হয়েছিল। তো খাবারের তেমন খুব বেশি একটা ভিডিও করিনি, আসলে সবাই মিলে অনেক বেশি মজা করেছি, সেটাই বড় ব্যাপার। খাওয়া দাওয়া সেটা কখনোই কোনো বড় ব্যাপার নয়। আর খাওয়া দাওয়া করে আবার বের হয়ে গিয়েছি বাসায় চলে যাওয়ার জন্য। তো এখানে আমরা রাস্তায় বের হয়ে আবারও একটুখানি মজা করছিলাম, সেটা তো ভিডিও দেখে বুঝতেই পারছেন। তো আমার আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না। সবাই যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের জন্য অনেক অনেক বেশি দোয়া করবেন। আর সবাই একটা করে সুন্দর কমেন্ট করে যাবেন। আল্লাহ হাফেজ।